আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেহেলগামের ঘটনার পরে আবার যখন ভারতের কাশ্মীর স্বস্তিতে ফিরে এসেছিল, সেখানে অমরনাথ যাত্রাকে টার্গেট করে টিআরএফ দ্য রেজিস্ট্যান্ট ফোর্স নামক সেই জঙ্গি সংগঠন, যারা এর আগে পেহেলগামে হত্যাকাণ্ড চালিয়েছিল, তারা অতর্কিতভাবে আপনার পুলিশ কনস্টেবল আসিফ হোসেন কুরৈশি তার উপরে অতর্কিতভাবে বাইক চড়ে এসে এলোপাতাড়িভাবে ইচ্ছামতো টার্গেট করে গুলি করে বুক ঝাপড়া করে দেয়। অমরনাথ যাত্রাকে উপলক্ষে কাশ্মীরে এখন লক্ষাধিক লোক একত্রিত হয়েছে। তারা গুলি করে জনগণের ভেতরে ঢুকে পড়ে। এতে করে কাশ্মীরে একটা অস্থিরতা এবং কাশ্মীরকে অচল করার একটা প্ল্যান প্রোগ্রাম করেছে তারা মূলত কাশ্মীরকে অচল করতে চায়। তারা কাশ্মীর যাতে ঘুরে দাঁড়াতে না পারে, ভারত যাতে সেখানে স্বস্তি না ফেরাতে পারে, এই জন্য এটা করেছে। আপনাদের মনে আছে এর আগে পহেলগামের হত্যাকাণ্ডের পরে ভারত পাকিস্তানের এই জঙ্গি সংগঠনদেরকে নির্মূল করার জন্য অপারেশন সিঁদুর পরিচালনা করে। এবার মনে হয় এই ঘটনার পরে অপারেশন সিঁদুর 2.0 পরিচালনা আবার ভারত করবে বলে আমার মনে হয়। কারণ এই জঙ্গি সংগঠন লস্করে তৈয়বার প্রক্সি টিম হিসেবে এটা কাজ করে। আন্তর্জাতিকভাবে লস্করে তৈয়বা একটা নিষিদ্ধ সংগঠন, তারা কোনো কিছুই করতে পারে না। তারা এই প্রক্সি টিম দিয়েই তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এই মানে এই সংগঠন মানে টিআরএফ দ্য প্রক্সি দ্য রেজিস্ট্যান্স ফোর্স, তারা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছে যে আসিফ হোসেন কুরৈশিকে এই কনস্টেবল কে তারা হত্যা করেছে গুলি করে। দেখেন, পেহেলগাম একটা পর্যটন কেন্দ্র, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে রাজস্ব পায় বা সেখান থেকে আয় রোজগার করে। ভারতে গেলেই মানুষ কাশ্মীরে যায়। কাশ্মীরের অপরূপ সৌন্দর্য, যে মহান সৃষ্টিকর্তা নিজের হাতে যে সৌন্দর্য সেখানে দিয়েছেন, সেটা দর্শন করার জন্য। কিন্তু এইভাবে যদি একের পর এক প্রত্যেক বছর এই টিআরএফের মতো জঙ্গি সংগঠনগুলো এভাবে হত্যাকাণ্ড চালাতে থাকে, তাহলে পর্যটকরা সেখানে না গেলে ভারতের ক্ষতি হবে এবং ভারতকে অস্থির করার জন্যই তারা এটা করেছে। মনে হচ্ছে অপারেশন সিঁদুর আবার পরিচালনা হবে অমরনাথের এই যাত্রাকে টার্গেট করে এই ধরনের অপকর্ম করার ফলে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।